ओम शांति। आज के 6 एप्रिल 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবার কাছে যা কিছু আছে, অর্থাৎ বক্কর আছে, যা সিন্ধি শব্দ, তার শেষটুকু পর্যন্ত পুরোটাই তোমরা পেয়েছ। তোমরা সেগুলিকে ধারণ করো আর করাও। আজকের মুরলী থেকে প্রশ্ন, ত্রিকালদর্শী বাবা ড্রামার আদি মধ্য অন্তকে জানা সত্ত্বেও আগামীর কথা আজ বলেন না কেন? উত্তর বাবা বলেন, বাচ্চারা, আমি যদি আগে থেকেই বলে দেই তাহলে তো ড্রামার আর মজাই থাকবে না। ল এটা বলে না। সব কিছু জেনেও আমি ড্রামার অধীন, আগেই বলে দিতে পারি না। সেজন্য কি হবে তোমরা তার বিষয়ে চিন্তা করো না, চিন্তা করা ছেড়ে দাও। তো বাবা বারবার আমাদেরকে বাবা ইশারা দিচ্ছেন যে চিন্তা করে কারা? যারা বাবার হয়নি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। আত্মাদের পিতা আমাদের আত্মারূপী সন্তানদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, দেবতা হওয়ার জন্য খাদ্য পানীয়ের বিষয়ে অনেক শুদ্ধি রাখতে হবে। এ বিষয়ে অত্যন্ত বুঝে শুনে চলতে হবে। যোগবলের দ্বারা খাবারকে দৃষ্টি দিয়ে শুদ্ধ বানিয়ে স্বীকার করতে হবে। নাম্বার 2, পরমপিতা পরমাত্মার আমরা স্টুডেন্ট বা সন্তান। তিনি আমাদেরকে এখন আমাদের প্রকৃত নিকেতনে নিয়ে যাবেন। এই নেশাতে থেকে পরম সুখ, পরম আনন্দের অনুভব করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি: সেবার লগনের দ্বারা লৌকিককে অলৌকিক প্রবৃত্তিতে পরিবর্তনকারী নিরন্তর সেবাধারী ভব। সেবার লগনের দ্বারা লৌকিককে অলৌকিক প্রবৃত্তিতে পরিবর্তনকারী নিরন্তর সেবাদারী ভব। সেবাদারীর কর্তব্য হলো নিরন্তর সেবাতে থাকা। সেটা মনসা সেবাই হোক বা বাণীর সেবাই হোক বা কর্মনা সেবা হোক। সেবাদারী কখনো নিজেকে সেবার থেকে আলাদা মনে করে না। যাদের বুদ্ধিতে সদা সেবার লগন থাকে তাদের লৌকিক প্রবৃত্তি পরিবর্তন হয়ে ঈশ্বরীয় প্রবৃত্তি হয়ে যায়। সেবাদারী নিজেদের বাসস্থানকে কেবল ঘর মনে করে না, সেবাস্থান মনে করে। সেবাদারীর মুখ্য গুণ হলো ত্যাগ। ত্যাগ বৃত্তি যুক্ত সেবাদারী প্রবৃত্তিতে তপস্বী মূর্ত হয়ে থাকে, যার দ্বারা সেবা সতই হতে থাকে। আজকের স্লোগান: নিজের সংস্কারগুলিকে দিব্য বানাতে হলে মন বুদ্ধিকে বাবার সামনে সমর্পিত করে দাও। নিজের সংস্কারগুলিকে দিব্য বানাতে হলে মন বুদ্ধিকে বাবার সামনে সমর্পিত করে দাও। আজকের অব্যক্ত ইশারা: মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, কোনো আত্মাকে কিছুক্ষণ মিষ্টি দৃষ্টি দিয়ে দাও, মিষ্টি মিষ্টি কথা বলো, তাহলে সেই আত্মা সব সময়ের জন্য ভরপুর হয়ে যাবে। এই কিছুক্ষণের মধুর দৃষ্টি বাণী সেই আত্মার সৃষ্টি পরিবর্তন করে দেবে। দুটো মধুর কথা সব সময়ের জন্য পরিবর্তন হওয়ার নিমিত্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।